আমরা সবাই জানি সাফল্যের পথটা কতটা কঠিন, কিন্তু যদি বলি আপনার সাফল্যের একটা বিশাল অংশ, ধরে নিন ৬০% লুকিয়ে আছে আপনার ব্যর্থতার মধ্যেই। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? সবাই তো আপনাকে সফল হবার কথাই বলে, কিন্তু আসল সত্য হল ব্যর্থতাকে কাজে লাগাতে না পারলে বড় সাফল্য প্রায় অসম্ভব। আজ আমরা সেই গোপন কৌশলটাই জানব, যা আপনার ভুলগুলোকে সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত করতে পারে। পরিচয়। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভুল করা মানেই লজ্জা, আর ব্যর্থতা মানেই সব শেষ। পরীক্ষায় কম নম্বর পাওয়া, চাকরিতে বাদ পড়া বা ব্যবসায় লস, এই সব কিছুকে আমরা ব্যক্তিগত পরাজয় মনে করি। এই ভয়টাই আমাদের এমনভাবে আটকে ফেলে যে আমরা নতুন কিছু চেষ্টা করতে বা ঝুঁকি নিতে সাহস পাই না। এর ফলে কি হয়? আমরা একটা নিরাপদ গণ্ডিতে জীবন কাটাই, যেখানে ঝুঁকি কম কিন্তু বড় সাফল্যের সুযোগও নেই। কিন্তু সত্যিটি হল, ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, বরং সাফল্যেরই একটি অংশ। আজ আমরা জানব কিভাবে এই ব্যর্থতাকেই ব্যবহার করে সাফল্যের পথে আরও দ্রুত এগিয়ে যাওয়া যায়। প্রথম অধ্যায়, সাফল্যের মূল চাবিকাঠি আপনার মানসিকতা। আপনি কি জানেন, আপনার চিন্তাধারাই আপনার সাফল্যকে নির্ধারণ করে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক তার গবেষণায় 2 ধরনের মানসিকতার কথা বলেছেন, একটা ফিক্সড মাইন্ডসেট আর একটা গ্রোথ মাইন্ডসেট। যাদের ফিক্সড মাইন্ডসেট থাকে তারা মনে করে বুদ্ধি, প্রতিভা বা দক্ষতা জন্মগত এবং এগুলো বদলানো সম্ভব নয়। তাই তারা যখন কোনো কাজে ব্যর্থ হয় তখন মনে করে তাদের যোগ্যতারই অভাব। ফলে তারা হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে চেষ্টা, অনুশীলন আর শেখার মাধ্যমে যে কোনো দক্ষতায় অর্জন করা যায়। তারা ব্যর্থতাকে লজ্জা নয়, শেখার সুযোগ মনে করে। ক্যারল ডুয়েকের গবেষণা মতে গ্রোথ মাইন্ডসেট থাকা মানুষরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে এবং কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না। এই মানসিকতা তাদের সফল হবার সম্ভাবনা অনেক বাড়ায়। আমাদের আজকের আলোচনার যে 60% রহস্য, তার মূল ভিত্তিও হল এই গ্রোথ মাইন্ডসেট। এটা কোনো জাদুর সংখ্যা নয়, বরং বোঝায় যে আপনার সাফল্যের বড় অংশটাই নির্ভর করে আপনি ব্যর্থতা থেকে কি শিখছেন তার উপর। দ্বিতীয় অধ্যায়, ব্যর্থতাকে কিভাবে কাজে লাগাবেন, 3টি সহজ কৌশল। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে পারি আর ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানাতে পারি? চলুন দেখে নিই 3টি শক্তিশালী কৌশল। কৌশল 1, নিজের ভুলগুলো গোয়েন্দার মতো বিশ্লেষণ করুন। ব্যর্থ হবার পর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সফল মানুষরা এখানেই পরিবর্তন আনেন। তারা আবেগ সরিয়ে রেখে একজন গোয়েন্দার মতো খুঁজে বের করে ঠিক কোথায় ভুল হলো, কোন সিদ্ধান্তটা ঠিক ছিল না, পরিকল্পনার কোথায় ঘাটতি ছিল। যখন আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন, তখন পরের বার একই কাজ আরও ভালোভাবে করতে পারবেন। ব্যর্থতা আসলে আপনার দুর্বলতাগুলো দেখিয়ে দেয়, যেগুলো ঠিক করলে আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। কৌশল 2, আপনার ব্যর্থতার গল্পটা বদলে ফেলুন। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, আমরা মনে মনে একটা গল্প বানিয়ে ফেলি। ব্যর্থতার ক্ষেত্রেও তাই। আপনি কি বলবেন, আমি ব্যর্থ মানুষ? নাকি বলবেন, আমি এমন একটা উপায় শিখলাম যা কাজ করে না? শোনা যায় কর্নেল স্যান্ডার্স তার কেএফসি রেসিপির জন্য শতবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। তিনি যদি প্রতিবার না শুনে হাল ছেড়ে দিতেন, আজ কি কেএফসি থাকত? তিনি তার গল্পটাই বদলে ফেলেছিলেন। প্রতিটি প্রত্যাখ্যানকে শেষ ভেবে নয়, নিজেকে আরও উন্নত করার সুযোগ হিসেবে দেখেছিলেন। আপনিও আপনার ব্যর্থতার গল্পটা বদলে ফেলুন। এটাকে শেষ নয়, বরং পরের ধাপে ওঠার সিঁড়ি হিসেবে দেখুন। কৌশল 3, বড় লাফ নয়, ছোট ছোট পদক্ষেপ নিন। ব্যর্থতার ভয় মানুষকে প্রায় পঙ্গু করে দেয়। এই ভয় কাটানোর সবচেয়ে কার্যকরী উপায় হল ছোট ছোট পদক্ষেপে এগোনো। বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ছোট ধাপ সম্পন্ন করলে আত্মবিশ্বাস বাড়ে, ভয় কমে আর শেখার সুযোগও বাড়ে। এমনকি কোনো ধাপে ব্যর্থ হলেও ক্ষতি কম হয় আর শেখাটা বেশি হয়। 1000 মাইলের যাত্রা যেমন একটা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়, সাফল্য ঠিক তেমনভাবেই আসে। শেষে একটা কথা, এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে দরকারি বলে মনে হলো? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক ও সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ।
একটা বিখ্যাত কথা আছে, সাফল্য মানে উৎসাহ না হারিয়ে এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়া। যারা বড় হয়েছে তারা ব্যর্থ হয়নি তা নয়, তারা ব্যর্থতাকে ভয় পায়নি। তারা ভুল থেকে শিখেছে, নিজেকে উন্নত করেছে এবং বারবার চেষ্টা করেছে। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাটাই আপনার সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক হতে চলেছে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং স্বাগত জানান এবং নিজের সাফল্যের পথে এগিয়ে চলুন। কারণ আপনার সাফল্যের সেই গোপন রহস্য লুকিয়ে আছে আপনারই ভুলগুলোর মধ্যে।